জরুরি। যেমন বলেছিলাম আজকে অরফানেজটায় যাওয়ার কথা, তাই আমি মা সোনাই এখন যাচ্ছি। শুভম তো সকাল সকাল চলে গেছে, শুভম দাদা ওদিক থেকে অভিজিৎ দা ছোট কাকু ওরা চলে গেছে, বাবা আর যাবে না। চলো যাওয়া যায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু শুভরিস ফ্যামিলি। তোমরা যে একটুখানি আমার কথা ছাড়া যে ব্লগটা দেখলে বা ভিডিওটা দেখলে যে বিভিন্ন জায়গায় ওই গ্রামের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছি, আজকে হচ্ছে মৎস্যমুখী। তো ভাই কখনো ওইভাবে বসিয়ে মানুষকে লোক খাওয়ানোর পক্ষপাতীও ছিল না, কখনোই চাইতো না। সেই জন্য আমরা একটা জায়গায় মধ্যমগ্রামে একটা অনাথ আশ্রমে এসেছি। সেই অনাথ আশ্রমে কিছু লোকজন আছে, ওদের একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেটাই দেখালাম। সেই জন্য অনেক ভোরবেলা বেরিয়ে চলে এসেছি, ব্লগটা এডিট করা হয়নি। তো আপাতত এখন এই গাড়িতে বসে এডিটটা করে দিচ্ছে। আর বাইরে যা বৃষ্টি চলছে আমি জানি না, এখন রিমা সোনাই মা ওরা গাড়িতে আসছে, এখান থেকে অনেকটা আবার হেঁটে যেতে হয় যেরকম দেখালাম। যাই হোক, ব্লগটা অলরেডি হয়ে গেছে, 77% দেখাচ্ছে, বাকিটা আপলোড হোক। আমরা তো বেরিয়ে গেছিলাম, ঠিক টাইমে পৌঁছেও যেতাম। এই মধ্যমগ্রামে ঢোকার রাস্তাটার মুখে কি জ্যাম, বিশাল বড় জ্যাম কাটিয়ে একটা গলির ভেতর দিয়ে যেতে গেলাম, এখানেও এই অবস্থা। এমনিতেই মধ্যমগ্রাম এরিয়াটায় প্রচন্ড জ্যাম হয়, তার মধ্যে বৃষ্টি, মানে আর আমাদেরকে শুভমরা বলেও দেয়নি যে একটু কাছাকাছি এসে ওই জায়গাটায় ফোন করবি। তো আগে যে রাস্তাটা দিয়ে ঢোকার ছিল সেটা আমরা ক্রস করে চলে আসার পর শুভম বলছে ওটা দিয়ে আসতে হতো, তা এখন তো ওটা ক্রস করে গেছি। ওইদিকে আবার ফেরত যেতে গেলে অনেকটা জ্যাম পেরোতে হবে। তো ভেতরের একটা রাস্তা নিলাম কি হুমায়ুনপুরের ভেতর দিয়ে, সেটাও এরকম অবস্থা। আমাদের কখন পৌঁছে যাওয়ার কথা আমরা এখনো পৌঁছাতে পারিনি, কারণ রাস্তাটা ভুল করেছি। রাস্তাটা ভুল করার জন্য আমাদের যাওয়ার কথা গঙ্গানগর, আমরা চলে গেছি মধ্যমগ্রাম বাদু। পুরো গেল অনেক বেদার, যেখানে পৌঁছেছি এরপরে হলো একটা পুকুর, মানে লোকেশন দেখাচ্ছে পুকুর টপকে ওখানে যেতে হবে। আমরা তো অনেক সকালে চলে এসেছিলাম, তো ওদের পরে আসার কথা ছিল। তো ওরা আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে গেছে যে সে ওরা খুঁজে পাচ্ছি না, কন্টিনিউ ফোন করছে, যাতা অবস্থা। তারপর আমি গেলাম মধ্যমগ্রাম মন্দির, সেখানে গিয়ে এই হচ্ছে নতুন মসজিদ, এই মসজিদের সামনে আসতে বলেছে। এত বৃষ্টি হচ্ছে আজকে, মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, আর কিছু বলার নেই। আমরা যে হোমটাতে এটা ব্যবস্থা করেছি সেটা অনেকটা ভিতরে, তাই এখান থেকে আবার ভ্যানে করে যেতে হবে। জন্য লাস্টে এরকম ভ্যানে করে এইভাবে যেতে হচ্ছে। যাই হোক, ঠিক আছে, চলো এইভাবে যাই। দিস ইজ নিউ এক্সপিরিয়েন্স। এই রাস্তাটা হলো একটু কাঁচা রাস্তা, তো সেই কারণেই ভ্যানে করে, যদি বৃষ্টি না থাকতো হেঁটেই যাওয়া যায়। তখন তো দেখলাম আমরা হেঁটে করে নীরব ব্লগ করেছি। যেতাম। খুব ভালোভাবে পুরোটা মিটে গেল। এটা হলো মধ্যমগ্রামের ভেতরে দাড়িওয়ালা বলে একটা জায়গায়, আশিয়ানা হ্যাপি হোম। তন্নিশটা আমাদের এই কানেক্টিভিটি, মানে এই কানেকশনটা দিয়েছিল। ভদ্রলোকের সাথে কথা বলে, মানে যে এখানকার ফাদার, দারুণ লাগবে। তোমরা যদি তোমাদের স্পেশাল ডেগুলো এই বাচ্চাদের সাথে কাটাতে চাও, আসতে পারো। রাস্তাটা দেখে মনে হবে মানে সেই একদম ডুয়ার্সের ভেতরে কোনো গ্রাম এরকম, কিন্তু এতটা ইন্টেরিয়ারেও এতগুলো বাচ্চা, এখানে টোটাল 275 বাচ্চা আছে। তো এরকম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, অনেকে ওদেরকে শুধু সিঙ্গারা বিস্কিট এইসবও দিয়ে যায়। অনেকে, মানে এখানে একজন এরকম আছে বাড়িতে, উনি একটা ডগি পুষেছিলেন, ওনার বাচ্চার পড়াশোনায় এফেক্ট করছে বলে উনি ডগিটাকেও এখানে দিয়ে যায়। সমস্ত কিছু হলো, বাচ্চাদের সমস্ত খাওয়ানো দাওয়ানো যেটা হলো। অরফ্যান্স, মানে অরফ্যান্স এখানে এসেছিলাম। তো আপাতত এখন এই জায়গাটা এমন একটা রাস্তা দেখাচ্ছি তোমাকে, এই যে এই অবস্থা এরকম, মানে প্রায় মেইন রোড থেকে এরকম হেঁটে আসতে হয় এই রাস্তায়, সবাই যাচ্ছি হেঁটে। বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে এটা মাথায় দিয়ে দিয়েছি। চলো ওই অবধি যাই, তারপর তো বাড়ি যাবো।